नमस्कार बंधुरा हमारे यूट्यूब चैनले सुस्वागतम। आज आमरा एसे गेছি नৈহাটি बड़ काली मंदिरे। देखते पाচ্ছি माয়ের प्रसाद वितरण करा হচ্ছে। এখানে মায়ের प्रसाद फ्रीते वितरण करा হয়। অবশ্যই লাইন দিয়ে আসুন, প্রত্যেকে একটি করেই প্রসাদ পাবেন। আর প্রসাদ সব সময় আরতি বা পুজোর পরেই পাওয়া যায়। সকালবেলা 6টা থেকে 8টা পর্যন্ত মায়ের আরতি হয়, দুপুরবেলা 1:30 থেকে 2টো পর্যন্ত হয়, আবার সন্ধ্যেবেলা মায়ের আরতি হয়। দুপুরবেলা 1:30 থেকে 2টো পর্যন্ত মন্দির বন্ধ থাকে, বাকি সকাল 6টা থেকে সন্ধ্যে 8টা পর্যন্ত মন্দির খোলা থাকে। এবছর কালী পুজো পড়েছে 31 অক্টোবর বৃহস্পতিবার। অমাবস্যা চালু হবে দুপুর 3:09 থেকে, শেষ হবে শুক্রবার সন্ধ্যে 5:09। আর দণ্ডি দিতে চাইলে আগের দিন রাত থেকে কালী পুজোর দিন সন্ধ্যে 6টা পর্যন্ত দণ্ডি দেওয়া যাবে। আর কালী পুজো শুরু হবে রাত্রি 11টার সময়, পুষ্পাঞ্জলি দেওয়া হবে রাত্রি 1টার সময়। পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য অবশ্যই ফুল নিয়ে আসবেন। আর প্রচুর মানুষের ভিড় হয় এখানে। আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি, দেখতে পাচ্ছি পুজোর জন্য প্রচুর মানুষ লাইন দিয়েছেন। রয়েছে ভোগ প্রসাদও লাইন। পুজোর লাইন এবং ভোগ প্রসাদের লাইন পাশাপাশি পড়ে। এখানে অনেকগুলি স্থায়ী এবং অনেকগুলি অস্থায়ী পুজোর বা ডালার দোকান রয়েছে। পুজোর ডালা বা দোকানে থেকে আপনারা ডালা সংগ্রহ করতে পারেন। 51 টাকা এবং 101 টাকা এই হিসাবে ডালা পাওয়া যায়। এখন সবেমাত্র আরতি শেষ হয়েছে, সেই জন্য প্রসাদ বিতরণ করা হচ্ছে, দেওয়া হচ্ছে, সঙ্গে মায়ের পুজো। বড় মায়ের মন্দির আসতে চাইলে কিভাবে আসবেন? আপনাকে শিয়ালদা থেকে ট্রেন ধরে আসতে হবে নৈহাটি স্টেশন। নৈহাটি স্টেশন থেকে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে আসতে হবে। 1 নম্বর প্ল্যাটফর্মের পাশেই রয়েছে অরবিন্দ রোড। অরবিন্দ রোড দিয়ে হাঁটতে আসতে থাকলেই পেয়ে যাবেন বড় মায়ের মন্দির। নৈহাটি স্টেশন থেকে 200 মিটারেরই ডিস্টেন্স হবে। এবং এই অরবিন্দ রোডের উপরে 4-5খানা অনেক বড় বড় পুজো হয়। তার মধ্যে অন্যতম সেরা পুজো হলো নৈহাটির বড় মায়ের পুজো, যাকে আমরা 14 হাত কালী নামেও চিনি। আমাদের সবার কাছে যিনি বড় মা নামে পরিচিত। প্রসঙ্গত জানিয়ে রাখি, বড় মা প্রতিমা পুজোর সময় অর্থাৎ বুধবার 30 তারিখ থেকে 4 তারিখ বিসর্জনের দিন পর্যন্ত মন্দিরের সাধারণের প্রবেশ বন্ধ থাকবে। মায়ের পূজা আরতি হবে, মন্দিরের ভিতরে সাধারণ মানুষ গিয়ে পুজো দিতে পারবেন না। পুজো দিতে চাইলে আপনাকে এখানেই পুজো দিতে হবে। আর প্রত্যেক দিন পুজো হবে দুপুর 2টোর সময় এবং পুজো হওয়ার পর ভোগ বিতরণ হবে, এবং সন্ধে 9টার সময় হবে সন্ধ্যা আরতি এবং শীতল ভোগ। পুজোর পর ভোগ বিতরণ করা হবে। অবশ্যই লাইন দিয়ে মায়ের প্রসাদ সংগ্রহ করুন। 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ এই 3 দিন দুপুর 2টো এবং রাত্রি 9টায় মায়ের পুজো হবে। আর 4 তারিখে সকাল 7টার সময় হবে মায়ের নিরঞ্জন পূজা এবং দধিকর্মা, এবং বিকেল 4টের সময় হবে মায়ের বিসর্জন। সম্পূর্ণ পুজোর নির্ঘণ্টটি আমি এখানে শেয়ার করলাম, আপনারা চাইলে এখান থেকে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। আমার ডেসক্রিপশনের মধ্যে এই পুজোর নির্ঘণ্টটির একটি লিঙ্ক শেয়ার করব, আপনারা চাইলে লিঙ্কে ক্লিক করে ওখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। অবশ্যই সময় নিয়ে আসবেন। বাচ্চাদের নিয়ে এলে অবশ্যই সঙ্গে রাখবেন। কিছু অসুবিধায় পড়লে স্থানীয় পুলিশ প্রশাসন এবং মন্দির কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করুন। ভিড় অনেক বেশি হয়, সেই জন্য হাতে সময় নিয়ে আসবেন। আর বিসর্জন দেখতে চাইলে অবশ্যই আগে আসতে হবে। প্রসঙ্গত জানিয়ে রাখি, এখানে অনেকগুলো কালী পুজো হলো বড় মায়ের বিসর্জন সর্বপ্রথম হয়, বাকি সমস্ত পুজোগুলো হয় এখানে। আমরা দেখতে পাচ্ছি যারা মানসিক করতে চান তারা পুজো দিতে পারেন 28 অক্টোবর এবং 29 অক্টোবর সকাল 10টা থেকে রাত্রি 8টা পর্যন্ত। মিষ্টি, ফুল এবং ফল এ সমস্ত নিয়ে আসবেন না। আমরা বড় মা মন্দির থেকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি গঙ্গার দিকে।
যেখান থেকে সবাই স্নান করে দণ্ডি খেটে আসে। দণ্ডি খাটতে চাইলে আগের দিন ভোর রাত থেকে পুজোর দিন সন্ধে 6টা পর্যন্ত দণ্ডি খাটা যাবে। এখান থেকে প্রায় 100 মিটারের মতো ডিস্টেন্স রয়েছে। ভাসানের সময় রাস্তার দুদিকে ব্যারিকেড করে দেওয়া হয় এবং মাঝের অংশটি সম্পূর্ণ খালি রাখা হয়। ভাসান দেখতে চাইলে অবশ্যই আগেভাগে আসুন। 4 তারিখ 4টের সময় ভাসান হবে এবং সকাল 7টার সময় হবে মায়ের নিরঞ্জন পূজা এবং দধিকর্ম। এই সেই ঘাট যে ঘাটেতে মায়ের বিসর্জন দেওয়া হয়। প্রচুর মানুষের সমাগম হয় এখান থেকে জেটিতে করে চুঁচুড়া যাওয়ার ব্যবস্থা রয়েছে। সময় লাগে 15 থেকে 20 মিনিটের মতো, ভাড়া লাগে 8 টাকা। অনেক চুঁচুড়ার থেকেও অনেক মানুষ এখানে আসেন, প্রচুর মানুষ ভিড় করেন। বড় মায়ের অসীম কৃপা। আমরা দেখতে পাচ্ছি একটি স্ট্রাকচারকে নিয়ে আসা হচ্ছে জল থেকে তুলে। কিছুদিন আগেই মা দুর্গার কৈলাসে গমন হয়েছে, মা দুর্গাকে বিসর্জন দেওয়া হয়েছে। মা দুর্গার যে স্ট্রাকচারটি ছিল সেই স্ট্রাকচারটি স্থানীয় কিছু ছেলে জল থেকে তুলছে। মা দুর্গার কৈলাস গমনের পরেই মা শ্যামার আগমন হয়েছে। আগামী 31 অক্টোবর শ্যামা মায়ের পুজো রয়েছে। রাত্রি 11টার সময় পুজো চালু হবে এবং 1টার সময় দেওয়া হবে পুষ্পাঞ্জলি। পুষ্পাঞ্জলির জন্য ফুল অবশ্যই নিজেরা নিয়ে আসবেন। দেখছি স্ট্রাকচারটি দাঁড় করানো হয়েছে। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। চলুন আপনাদেরকে বড় মায়ের দর্শন করাই। আমরা বড় মায়ের দর্শনের জন্য মাতৃমন্দিরের সামনে এসে গেছি। হাতে রয়েছে পুজোর ডালা। মাতৃমন্দিরে প্রচুর মানুষের সমাগম হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যারা মানসিক করবেন তাদের কোন দিন কখন মানসিক করতে পারবেন সেটি মন্দিরের মূল গেটের সামনে দেওয়া রয়েছে। সবে ঢুকবো, লাইন দিয়ে আসছি। এখানেতে মায়ের জন্য কেউ দান দক্ষিণা করতে চাইলে দান দক্ষিণা করতে পারেন, রয়েছে দানপত্র। অল্প কিছুক্ষণের জন্য গেটটি বন্ধ হয়ে গেল, অপেক্ষা করতে হবে। ভিতরে বেশ কিছু মানুষ রয়েছেন যারা পুজো দিচ্ছেন। আমরা বাইরে অপেক্ষা করছি। বাইরে অপেক্ষারত সমস্ত পুণ্যার্থী, দর্শনার্থী এবং পুজো দেওয়ার জন্য আগত মানুষজনদেরকে দেখতে পাচ্ছি। একে একে সমস্ত মানুষ পাশ দিয়ে ঢুকছেন। আমি অপেক্ষায় রয়েছি। এই মুহূর্তে গেটটি খুলে গেল। আমরা এসে গেলাম বড় মায়ের মন্দিরের একদম সামনে। দেখতে পাচ্ছি অসংখ্য দর্শনার্থী এবং পুণ্যার্থী বড় মায়ের দর্শনের জন্য এবং পুজো দেওয়ার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছেন। আমিও দাঁড়িয়ে পড়লাম একটি লাইন ধরে বড় মায়ের পুজো দেব বলে। প্রসঙ্গত মনে রাখবেন, বড় মায়ের পুজো দেওয়ার সময় পুজোর ডালার সাথে আপনি আপনার নাম এবং গোত্র বলবেন। নাম এবং গোত্র বললে সেই অনুযায়ী বড় মায়ের পুজো দেওয়া হবে। বড় মায়ের পুজো দেওয়ার পর মন্দিরের বাম দিক দিয়ে একটি গেট রয়েছে, যেটি দিয়ে আপনি বেরিয়ে যেতে পারেন, এবং ডান দিক দিয়ে মন্দিরের পিছন দিক দিয়ে বেরিয়ে যাওয়ার একটি গেট রয়েছে, সেটি দিয়েও বেরোতে পারেন। ডান দিকের গেট দিয়ে বেরোলে ওখানে একটি রাধাকৃষ্ণের মন্দির রয়েছে বড় মার মন্দিরের পাশেই। আপনি অবশ্যই রাধাকৃষ্ণ মন্দির দর্শন করে আসুন। আমরা দেখতে পাচ্ছি বড় মায়ের পুজো চলছে। পুজো যারা দেবেন তারা চাইলে এখানে আলতা, সিঁদুর এবং ধূপ ছেড়ে যেতে পারেন। পুজোর ডালাগুলো যে দোকান থেকে আপনি ডালা কিনেছেন সেখানে নিয়ে গেলে আপনাকে পুজোর প্রসাদ এবং ফুল প্লাস্টিক প্যাকেটে করে দিয়ে দেবে, ওরা ডালাটি রেখে দেয়। এই মুহূর্তে আমরা বেরিয়ে যাচ্ছি মন্দিরের পাশ দিয়ে, যে ছোট্ট সরু রাস্তা রয়েছে সেই রাস্তা দিয়ে। এটি মন্দিরের পিছনের অংশ রয়েছে। দেখতে পাচ্ছি মানসিক করা অনেকগুলো চণ্ডী রয়েছে এখানে। আমরা ডান দিক দিয়ে বেরিয়ে যাব।
ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ভিডিওটি পছন্দ হলে অবশ্যই একটি লাইক করে দেবেন। বড় মার পুজো সম্পর্কিত কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানান। আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের অ্যান্সার করতে। আর বড় মার পুজো 2024-এর যে নির্ঘণ্টটি রয়েছে, নির্ঘণ্টটি আমি লিঙ্ক শেয়ার করে দেবো ডেসক্রিপশানে। আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারেন, সেখান থেকে সময় দেখে নিজের সময় অনুযায়ী আসতে পারেন। আমরা দেখতে পাচ্ছি বড় মায়ের মূর্তি বানানো হচ্ছে, মূর্তির কাজ চলছে পুরোদমে। এখানে খুঁটি পুজোর থেকেই শুরু করে বড় মায়ের মূর্তি পুজো হয় এবং প্রত্যেক দিন ফুল দিয়ে মায়ের পুজো করা হয়। আগত দর্শনার্থীরা বড় মাকে নমস্কার করেন এবং বড় মায়ের অপরূপ দর্শন করে মন্দিরে পুজো দিয়ে আসেন। আপনিও আসুন, দেখে যান বড় মায়ের অপরূপ রূপ। পুজো দেওয়ার সাথে সাথে পুজোর পরে পেয়ে যাবেন মায়ের ভোগ প্রসাদ। অবশ্যই লাইন দিয়ে সংগ্রহ করুন। আমরা যে অংশ দিয়ে ঢুকেছিলাম সে অংশ দিয়ে বেরিয়ে যাচ্ছি। ডালাটি সঙ্গে নিয়ে যাচ্ছি দোকানের উদ্দেশ্যে। এখানেতে লাগানো হয়েছে একটি বড় স্ক্রিন, যেখানেতে পুজোর সময় লাইভ টেলিকাস্ট হবে। নিচের যে অংশটি রয়েছে এটি বাঁ দিকের বড় অংশ, মন্দির থেকে বেরিয়ে যাওয়ার জন্য। আর এই অংশেতে মন্দিরের প্রবেশের জন্য, এবং সামনে রয়েছে গঙ্গা নদী। রয়েছে অনেকগুলো স্থায়ী এবং অস্থায়ী পুজোর দোকান। এখান থেকেই বিতরণ করা হয় নিত্য নৈমিত্তিক ভোগ প্রসাদ। মায়ের ভোগ প্রসাদের জন্য কোনো পয়সা লাগে না। অনেক পুণ্যার্থীকে এবং দর্শনার্থীকে দেখছি অপেক্ষা করতে, সবাই লাইন দিয়ে মায়ের ভোগ প্রসাদ সংগ্রহ করছে। আমরা যাচ্ছি আমাদের ডালার দোকানে। ডালার দোকানে চাইলে আপনার জুতো বা চপ্পল বা কিছু রাখার থাকলে রাখতে পারেন। মন্দিরের ভিতরে মোবাইল, ব্যাগ এ সমস্ত নিয়ে যেতে পারেন, জুতো পরে কোনোভাবে যেতে পারেন না। আমরা পৌঁছে গেলাম লাইনের শেষ মাথায়। এখানকার একজন স্থানীয় দোকানদারের সাথে আমি কথা বললাম, মায়ের মন্দির সম্পর্কিত কিছু বিষয় নিয়ে জেনে নিন। এই মুহূর্তে একটি ডালার দোকানে রয়েছি। দেখছি এখানে বিভিন্ন রকম সুন্দর সুন্দর ডালা পাওয়া যাচ্ছে। ডালাগুলো চালু হয় 51 টাকা থেকে, রয়েছে 101 টাকা পর্যন্ত। আমরা ডালা দোকানের যিনি ওনার আছেন তার সাথে কথা বলবো। দাদা, আপনার নামটা একটু বলুন। আমার নাম ছোট্ট খরাতে। আর বলছি, আমাদের এখানে বড়মার মন্দির কখন খোলে? 8টা 20-তে। সকাল 8টা 20-তে খোলে। এবং আরতি কখন কখন হয়? 6টা থেকে আরতি আরম্ভ হয়, সন্ধ্যে 6টা। সকাল 6টার সময় একবার আরতি হয়, প্রথম আরতি প্রথম হয়। আচ্ছা। আবার সন্ধ্যে 6টার সময় হয়। আচ্ছা, তারপরে কখন আরতি হয়? তারপর থেকে তোমার এই 8টা পর্যন্ত চললো। আচ্ছা, 6টা থেকে 8টা পর্যন্ত আরতি হয়, চললো, 8টার পর বন্ধ। 8টার পর বন্ধ হয়ে যায়। হ্যাঁ। আর এমনি দর্শনের জন্য কখন কখন খোলা থাকে? দর্শনের জন্য ওই সকাল 8টা থেকে শুরু হবে, 8টা 20-তে। আচ্ছা, এবার রাত্রির 8টা পর্যন্ত। রাত্রি 8টা পর্যন্ত। মাঝে আচ্ছা। দুপুরে কিছুক্ষণ বন্ধ থাকে কি? বেশি করে এই মায়ের ভোগটা দেবে, আচ্ছা ঘন্টাখানি মতো বন্ধ দেবে, আর 5টা থেকে খুলবে। আচ্ছা। এটা সন্ধ্যে 6টা থেকে আরতি শুরু হয়, রাত্রির 8টা পর্যন্ত। সন্ধ্যে 6টা থেকে 8টা পর্যন্ত 2 ঘন্টা ধরে আরতি হয়। হ্যাঁ। ঠিক। কেমন ভক্তের আগমন হয় এখানে? হ্যাঁ, এখানেতে কেমন ভক্তের আগমন হয়? বিশাল প্রচুর পরিমাণে ভক্তের। বিশাল। মায়ের কিছু ইতিহাস রয়েছে, কিভাবে মন্দির প্রতিষ্ঠাতা হলো, কিভাবে প্রাণ প্রতিষ্ঠাতা হলো? তোমার এই যে মাটি থেকে আমাদের রাস্তার ধারে, আচ্ছা আমরা যখন ছোটো ছিলাম তোমার রাস্তার ধারে তোমার এই মাটি পরিস্থিতিটা হলো। মায়ের আস্তে 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 সংখ্য বাড়তে থাকবে, আচ্ছা বাড়তে 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 জিনিসটা বড়ো হলো। আর ওইখানে মায়ের জায়গা পেয়ে গেল বড়। ঠিক আছে, মায়ের জায়গা পাওয়ার পরে ওখানে মায়ের একটা আশ্রম করে মায়ের পুষ্টি পাত্রে তোমার ঠাকুর নিয়ে এসে ওটা একবারে পানির বৃষ্টি হয়ে গেল। আচ্ছা। পাথরে কালী পুজোর সময় কি মূল মন্দিরেতে পুজো দেওয়া যায়? না, কালী পুজোর সময় তোমার ওই মানসিকের পুজো নেবে। শুধু যাদের মানসিক হ্যাঁ, দেওয়া মানসিক থাকে। পুজো নেবে, ডালার পুজোটা বন্ধ থাকবে। আচ্ছা, ডালার পুজো তখন বন্ধ থাকে। আলতা, সিঁদুর, ধূপকাঠি, মোমবাতি এগুলো নেবে। এছাড়া কোন কোন সময় এখানেতে ভিড় হয় বা মানুষের সমাগম হয়? এখানে পৌষ মাসে
পৌষ মাসে কোন সময়? পৌষ মাসে যে তোমার মাকে মূল্য দিয়ে পুজো দেয়, পৌষ কালী পুজোয় আচ্ছা তখন, ঠিক আছে। আচ্ছা, আর এমনি সময় হচ্ছে শনিবার, মঙ্গলবার, রবিবার। শনিবার, মঙ্গলবার আর রবিবারে ভিড় বেশি হয়। বেশি ভিড় হয়। আর নর্মাল টাইমে হচ্ছে তোমার বৃহস্পতিবার আর শুক্রবার আর সোমবার আচ্ছা আর বুধবার। আচ্ছা এই 4টে দিন নর্মাল টাইমে মোটামুটি ভিড় হয়। আচ্ছা আচ্ছা এবার এক এক সময় তোমার কোনো ছুটি ছাড়া থাকলে, কোনো ছুটি মুটি যদি পড়ে গেল, তখন বুধবার হোক, বৃহস্পতিবার হোক, শুক্রবার হোক, তখন ভিড়টা বেশি করে টেনে নেয়। ঠিক ঠিক। আর মঙ্গলবার, বৃহস্পতিবার, এই মঙ্গলবার, বুধবার, শনিবার আর রবিবার এগুলোতে পারবেন ভিড় হবে। আচ্ছা, কম বেশি করে ভালোই মোটামুটি ভিড় হবে। মায়ের মাহাত্ম্য কেমন রয়েছে? রোগ মানসিক টানসিক করে সমস্ত? যার যেরকম কামনা আছে সেরকম মাকে দেয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ধন্যবাদ দাদা, কথা বলে খুব ভালো লাগলো। হ্যাঁ। ভালো থাকুন, সুস্থ থাকুন, রইল দীপাবলির আগাম শুভেচ্ছা। এতক্ষণ আমরা কথা বললাম, জানলাম বড় মায়ের মন্দির সম্পর্কিত বিভিন্ন তথ্য। আমরা বড় মায়ের মন্দিরের সামনেই রয়েছি। বড় মায়ের মন্দিরের সংস্কারের কাজ সদ্যই সম্পন্ন হয়েছে। আমরা সামনেই মন্দির দেখছি। মন্দিরের উপরেই রয়েছে মায়ের মন্দিরের চূড়া। সুন্দর করে রং করা হয়েছে বড় মায়ের মন্দিরের এই চূড়ার অংশটি। এখানেতে অনেকগুলো কালী পুজো হয়, তার মধ্যে অন্যতম হলো এই বড় মায়ের পুজো। এখানেতে বানানো হচ্ছে বড় মায়ের মূর্তি। কাজ চলছে পুরোদমে। রাস্তার উপরেই বানানো হয় মূর্তি এবং রাস্তার উপরেই হয় বড় মায়ের পুজো। রাস্তার একটা সাইড বড় মায়ের পুজো হয়, অন্য সাইডে সমস্ত দর্শনার্থীদের জন্য আসা যাওয়ার রাস্তা থাকে। আমরা নিচে দেখতে পাচ্ছি দেবাদিদেব মহাদেবকে এবং উপরে রয়েছেন মা কালী। বিশাল মূর্তি রয়েছে মা কালীর। খড়ের কাজ সম্পূর্ণ হয়ে গেছে, মাটির কাজ চলছে পুরোদমে। পুজোর আগের দিন রাত পর্যন্ত শেষ হয়ে যাবে। আমরা দেবাদিদেব মহাদেবকে দেখতে পাচ্ছি। দেবাদিদেব মহাদেবের বুকের উপরে পা দিয়ে আছেন মা কালী। একটি পা রয়েছে পায়ের উপরে এবং শিবের আরেকটি পা রয়েছে পিছনে। বিশাল মূর্তি হয়েছে। প্রসঙ্গত জানিয়ে রাখি, এখানে প্রত্যেক বছর একই কাঠামোর উপরে মূর্তি হয়। প্রতিমা বিসর্জনের পর কাঠামোটিকে পরিষ্কার করে রেখে দেওয়া হয় আগামী বছরের জন্য। আসছে বছর আবার হবে। এখানে কোনো ছাঁচের প্রতিমা হয় না। এখানে প্রতিমা সবসময় মাটির প্রতিমা হয় এবং প্রতিমা শিল্পীরা একই ধরনের মূর্তি বানান প্রত্যেক বছর এবং মায়ের রূপ অপরূপ লাগে। পুজোর কদিন মাকে সাজানো হয় সোনা এবং রূপোর গয়না দিয়ে এবং বিসর্জনের দিন মাকে সাজানো হয় সম্পূর্ণ ফুল দিয়ে। বিসর্জন দেখতে প্রচুর মানুষের সমাগম হয় এবং পুজোর সময়ও প্রচুর মানুষের সমাগম হয়। অনেকগুলো বড় বড় পুজো এই রাস্তা দিয়ে হয়। অবশ্যই সময় নিয়ে আসবেন। বাচ্চাদেরকে সঙ্গে নিয়ে এলে অবশ্যই তাদের হাত ধরে থাকবেন। কিছু অসুবিধায় পড়লে স্থানীয় পুলিশ এবং প্রশাসনের সাথে যোগাযোগ করুন। এখন আমরা বড় মার মন্দিরে দর্শন করে আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি নৈহাটি স্টেশনের উদ্দেশ্যে। বড় মায়ের মন্দির থেকে নৈহাটি স্টেশনের দূরত্ব 200 মিটারের মতো হবে। পায়ে হেঁটে সময় লাগে 4 থেকে 5 মিনিট। স্টেশনের দুপাশে রয়েছে অনেকগুলো ছোট বড় বিভিন্ন দোকান, খাবারের দোকান, কাপড়ের দোকান, ঠাকুরের জিনিসপত্রের দোকান, অনেক কিছুরই দোকান রয়েছে। আপনাদের নিত্য প্রয়োজনীয় জিনিস কিছু চাইলে অবশ্যই সংগ্রহ করতে পারেন। আমরা বড় মায়ের পুজোর পর যে পুজোটি রয়েছে সেই পুজোটি আমরা বাঁ দিকে দেখতে পাচ্ছি। সামনে আর একটি পুজো রয়েছে। পরপর দুটি পুজো পেরিয়ে গেলে পরে পেয়ে যাবেন বড় মায়ের পুজোটি। এখানেতে দেখতে পাচ্ছি একটি প্রদীপের দোকান রয়েছে। চলুন আপনাদেরকে একবার এখানে যে প্রদীপগুলো রয়েছে প্রদীপের কালেকশনটা দেখিয়ে দিই। দেওয়ালি বা কালী পুজোর সময় আমরা প্রত্যেকেই ঘরের মধ্যে প্রদীপ জ্বালাই। দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর রং করা প্রদীপ রয়েছে। প্রদীপগুলো 1 টাকার থেকে চালু রয়েছে 200-250 টাকার পর্যন্ত। বিভিন্ন ডিজাইনের, বিভিন্ন কালারের এবং সাইজ এবং কোয়ালিটির প্রদীপ রয়েছে। বিভিন্ন প্রদীপের বিভিন্ন দাম রয়েছে। অবশ্যই দরদাম করে দোকানদারের সাথে কথা বলে জিনিসগুলো সংগ্রহ করুন।
রয়েছে বিভিন্ন সাইজ, কালার এবং প্যাটার্নের ডিজাইন। কলকাতাতে বিভিন্ন জায়গায় প্রদীপের মার্কেট বসে। আমি অনেকগুলো প্রদীপ মার্কেট কভার করেছি, সেই লিঙ্কগুলো ডেসক্রিপশনে দিয়ে দেবো, চাইলে আপনারা ওখান থেকেও সংগ্রহ করেন। কুমারটুলিতে কম্পারেটিভলি অনেক সস্তায় পাওয়া যায় প্রদীপ, এবং রয়েছে বিভিন্ন ধরনের কালেকশন, ডিজাইনার কালেকশন, ফ্যান্সি কালেকশন, মোমের কালেকশন, বিভিন্ন ধরনের কালেকশন রয়েছে। শুধু মাটির কালেকশন বাদ দিয়েও অন্যান্য কালেকশন রয়েছে। আমরা সামনে যেগুলো দেখতে পাচ্ছি এগুলো লণ্ঠন এবং হ্যারোকিন প্রদীপ রয়েছে, যার ভিতরে প্রদীপগুলোকে জ্বালিয়ে এরকমভাবে হ্যাং করে রাখা যায়। এগুলো এখানেতে দাম রয়েছে 150 টাকা করে, যেগুলো রং করা রয়েছে, আর যেগুলো রং করা নেই সেগুলোর দাম রয়েছে 80 টাকা করে। রয়েছে পঞ্চপ্রদীপও। অবশ্যই কথা বলে প্রদীপ সংগ্রহ করবেন, আপনার নিজের জিনিস নিজে পছন্দ করবেন এবং কথা বলে সংগ্রহ করবেন। আমরা আরেকটি পুজো মণ্ডপের সামনে এসে গেছি। প্রতিমা তৈরির কাজ চলছে পুরোদমে। খড়ের কাজ সম্পূর্ণ হয়েছে, প্রতিমার কাজ চলছে। প্রতিমার মুখটি বানানো হয়ে গেছে এবং দেওয়া হয়েছে মাটির প্রলেপ। দেবাদিদেব মহাদেবের কাজ এখনও সম্পূর্ণ হয়নি। চলেছি আমরা স্টেশনের পথে, সামনেই পৌঁছে যাব। স্টেশন রয়েছে, দেখিয়ে দিলাম। 3 থেকে 4 মিনিট পর্যন্ত সময় লাগে স্টেশন হেঁটে যেতে, কিন্তু ভিড়ের সময় ভিড় ঠেলে যেতে হলে সময় একটু বেশি লাগবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান, আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ভিডিওটি পছন্দ হলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আপনাদের সাহায্য এবং সহযোগিতা একান্তই কাম্য। সবাইকে জানাই দীপাবলির প্রীতি, শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পুজোতে আনন্দে ঘুরুন। আমরা প্রথমের যে পুজোটি রয়েছে সেই পুজোর একদম সামনের অংশে পড়ে এসে গেছি। দেখতে পাচ্ছি দেবাদিদেব মহাদেবকে, মুখের কাজ সম্পূর্ণ হয়েছে। দেবাদিদেবের পাগুলো দেখতে পাচ্ছি, পা এবং বুকের উপরে পা দিয়ে মা কালী দাঁড়িয়ে রয়েছেন। আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। সামনেতেই রয়েছে স্টেশন, স্টেশন থেকে আপনি ট্রেন ধরে যেতে পারেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আগামী পূজাগুলির দিনগুলোতে আমাদের সঙ্গে থাকুন, নিয়ে আসবো নিত্য নতুন বড় মায়ের ভিডিও।